এ ব্যাপারে আমরা চাই যে অন্যভাবে সে নাক কান গলার ডাক্তার, সে অন্য কিভাবে রোগী চিকিৎসা করে, তার ছেলে ডাক্তার না, সে কিভাবে একজন রোগীকে অবাস করার জন্য ইনজেকশন দিয়ে মেরে ফেলায়, এটা আপনারা সাংবাদিক পেপারে লিখবেন, এটা আমাদের রিকোয়েস্ট। অভিযোগ করবেন আমার মৃত বোনের লাশকে আমরা কষ্ট দিতে চাই না। রক্ত চলছে, আমার বোন আমাদের সাথে ভালো কথা বলছে, আমরা সবাই ভালো কথা বলছি, সবাই কথা বলছি। আমার বোনকে দিয়ে গেল, একটা 9টা বাজলো, আমার বোনকে নিয়ে গেল, আমরা হাত তুলাইছি, আমার বোন বাঁচেন না, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমার বোন ভেতরে ইন্ডাকশন দিতে গেছে, আমার বোন গ্যাংরে যাচ্ছে খাই, আমার বোন ইন্ডাকশন দিবে না, তখন দিল না। আর আমাদের অপারেশন করেনি, অপারেশন করেনি, দেখুন জানছে আমার বোন মরে গেছে। আর নিয়ম তো কথা কছে না, আমরা বুঝে আমার বোন আমার দাদা বোন, আমার দালান বোন, আমার বই আমার সঙ্গে হলো, আমার বোন আমাকে বুঝছে বোন তুমি থাকবো, আমি থাকবো, আমরা থাকার নাই গেছি সবাই। তুমি থাকবো, তুমি থাকবো, আমি গেল পুলিশের সাথে গেল, সবাই এখানে উপস্থিত ছিলেন, আপনারা দেখলেন অবস্থা। তো পরিবার থেকে যদি কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে দেয়, আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে নেওয়ার। তো তারা যদি আমাদের কাছে দেয়, আমরা এরপরে আমাদের যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নেব। আমরা ভিতরে নিয়েছিলাম আর কি, টেবিলে নিয়ে, তারপরে হঠাৎ করে উনি প্যানিক অ্যাটাক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে মানে কনভালশন শুরু হয়ে গেল। আমরা খুব চেষ্টা করেছি রুগীটাকে সেভ করার জন্য, এবং অর্গানের ডাক্তার আমার ছেলে এবং আমি ছিলাম, অন্যান্য স্টাফরা ছিল, কিন্তু রুগীটা আমরা সেভ করতে পারিনি আর কি। রুগীর কোনো অপারেশন করা হয়নি, কোনো ওষুধও দেওয়া হয়নি, স্যালাইন চলতেছিল এই আর কি। খুব মারতে করছে আমাকে, তো মারছে, কিন্তু আমার ছেলেটাকে অজ্ঞানের ডাক্তার আমার ছেলেটাকে মেরে অজ্ঞান করে ফেলেছে, এখন তাকে হাসপাতালে ভর্তি করছে। ওই সময় কি আর দেখার কোনো ইয়ে ছিল আমার আর কি, একের পর এক। এবং শেষমেশ ওখানে যে মেয়ে ছিল তারাও লাথি মারতেই থাকে, আর আমার তো মেরে আমি প্রথমে ছেলে একটু শরীর স্বাস্থ্য ভালো, তো ও আমাকে সেভ করতে গেছে, সেভ করতে যে তখন ও তো পারে নাই, তখন ওর পরে এত সবাই মিলে আক্রমণ শুরু যায়, ও এক পর্যায়ে পড়ে যায়, আমি ওর গার পরে ওকে একটু ইয়ে করার জন্য চেষ্টা করেছি।